তো এই কথাগুলো আসলে বলতে চাচ্ছিলাম না, তারপরে চিন্তা করলাম যে বলা উচিত, যেহেতু এত বছর চুপচাপ ছিলাম, এখন যদি না বলি আর কখন বলবো। তো 2023-এর একটা ঘটনা বলি আপনাকে। 23 সালে হচ্ছে যে রাজশাহী ডিভিশন টিম আমাকে, আমার কোচ ম্যানেজার আমাকে ড্রেস দিল, ডিএ দিল, আমাকে সব কিছু দিছে যে আমি টিমে আছি, হয়তো 3 নম্বর ম্যাচ থেকে আমি খেলবো আমাকে বলছে। তো হুট করে আমাকে বলতেছে তোকে তো টিমে নিতে পারবো না, সিলেক্টর হচ্ছে যে বলছে যে হচ্ছে যে পরে নিতে। তো কেন পরে নিতে বলতেছে, কারণটা কি সেটা তো আমাকে বলবেন, কি কারণে। তো বলছে পরের ম্যাচ থেকে তোকে খেলাবে। তো আমি যে ভাই পরের ম্যাচ থেকে খেলাবে, ড্রেস দিলেন দিয়ে দিলেন, কিন্তু পরের ম্যাচ থেকে খেলাবে তাহলে কবে থেকে খেলাবে। তো আমি যোগাযোগ করলাম হাবিল বাসারের সাথে যে ভাই এই ব্যাপার, আমি তো হচ্ছে যে টিমে আছি, আমাকে তো ম্যানেজমেন্ট চাচ্ছে, কোচ চাচ্ছে। তো বলছে ঠিক আছে তুই পরে থেকে খেলবি। তো আমি পরে আবার নান্নু ভাইকেও ফোন দিলাম, 23-এর কথা বলছি আপনাকে। তা নান্নু ভাইয়ের সাথে কথা বলে নান্নু ভাই বলে আচ্ছা ঠিক আছে ব্যাপারটা আমি তো দেখতেছি, বাসার সাথে কথা বলে এই বলে রেখে দিল। এরপরে না বাসার ভাই কোনো রেসপন্স করছে, না নান্নু ভাই কোনো রেসপন্স করছে, আমার ওই বছর পুরোপুরি শেষ করে দিয়েছে, খেলতেই দেয়নি আমাকে। ভালো কথা। 2024 সাল আসলো। 2024 সালে সব কিছু ঠিকঠাক, আমি আবার টিমে আছি। হুট করে আবার আমার টিম থেকে নাম কাটা, কেন কাটা, কিসের জন্য কাটা নিজেও জানি না, কী কারণে কেটে দিচ্ছে আমিও জানি না। আবার যোগাযোগ করলাম রাজশাহী থেকে, বলতেছে এটা তো আমাদের কাজ না, সিলেক্টরদের কাজ। সিলেক্টরদেরকে ফোন দিলে বলতেছে এটা তো আমাদের দায়িত্ব না, রাজশাহী ডিভিশনের কাজ। মানে আমাকে পুরো একটা মানে ধোঁয়াশার ভিতরে ফেলে দিয়েছে, আমি বুঝতেছি না কেন হচ্ছে এরকম আমার সাথে। পরে আমি সরাসরি, হান্নান সরকার ছিল তখন সিলেক্টর, হান্নান সরকারের সাথে যোগাযোগ করলাম। হান্নান ভাই বললো আমাকে ঠিক আছে তো তোমাকে টিমে না হবে, অসুবিধা নাই, তুমি তাহলে হচ্ছে টেস্ট দিয়ে তাহলে আসো। এরপর আমার জন্য যে ক্যাপ্টেন হচ্ছে আমার জন্য বলেছিল যে মুক্তারকে বগুড়াটি ম্যাচের জন্য নিব, সেই ম্যাচটা হচ্ছে আমাদের লাগবে। ক্যাপ্টেনের নাম সানজামুল ইসলাম ছিল, সেই ক্যাপ্টেনকে পরের ম্যাচে ক্যাপ্টেনশিপ থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং তাকে দল থেকে তাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমাকে তো নেওয়া পরের কথা, তাকেও আপনার হচ্ছে তার সাথে অন্যায়টা করা হয়েছে। গেল 2024 সাল, আমি চিন্তা করলাম ঠিক আছে এবছর যেহেতু গেল অসুবিধা নেই। T20 স্টার্ট হলো, T20 টিম হলো। তাও আমি ভাবলাম যে হচ্ছে যে অ্যাটলিস্ট আমাকে বলা হয়েছিল, হান্নান সরকার বলছিল যে তুমি T20 টিমে থাকবা, সব কিছু কনফার্ম করছে আমার সাথে। আমি জানি যে টি টোয়েন্টি টিম যখন হলো T20 টিমে আমি নাই। পরে আমি হান্নান সরকারকে ফোন দিলাম যে ভাই আপনি তো বলেছিলেন আমাকে T20 টিমে রাখবেন, T20 টিমেও তো আমাকে রাখলেন না। বলছে এগুলো তো আমি জানি না, এগুলো সব হচ্ছে যে তুমি একটা কাজ করো, নাজমুল হাসান শান্তর সাথে যোগাযোগ করো। তাই আমি বললাম যে ভাই নাজমুল হাসান শান্ত কি টিমের সব কিছুই, ও কি সব কিছু করে? তো ওর সাথে যোগাযোগ করতে হবে, এই দিন চলে আসলো। আমি তো হচ্ছে ক্রিকেট খেলেছি ভাই, একটা দিন হলেও তো ন্যাশনাল টিমে খেলেছি। তো সে হচ্ছে যে তার সাথে কথা বলে টিমে খেলতে হবে, তাহলে আপনারা তো সিলেক্টর, তা আপনাদের তো একটা দায়িত্ব আছে। আমার সাথে এই জিনিসটা হচ্ছে, তাহলে এটা কে করছে জিনিসটা, এটা তো আমার জানা দরকার। তো এমনও প্লেয়ার আছে যারা আপনার প্রিমিয়ার লিগ খেলতেও পারে নাই, ফার্স্ট ডিভিশন খেলতেও পারে নাই। আপনারা 24-এর বেরগুলো দেখতে পারবেন, প্রিমিয়ার লিগেও খেলেনি, ফার্স্ট ডিভিশনে আপনার টিম পায়নি, সেই প্লেয়ারগুলো আপনার T20 খেলেছে, যেমন ন্যাশনাল লিগের মতো জায়গায়। গেল 24, আসলো 25 সাল। এই 25 সালে আপনার হচ্ছে যে আমি রেডি যে সকালবেলা যে টেস্ট দিব, টেস্ট দিতে যাই দেখি আমার নাম নাই, যেটা আপনাকে বলছিলাম। পরে আমি যোগাযোগ করলাম লিপু ভাইয়ের সাথে, লিপু ভাই বলতেছে যে যে আপনাকে বললাম যে টিম তো ওই দিক থেকে আসছে, আমরা হচ্ছে বানিয়ে দিয়েছি, ঠিক আছে, তারপর তুমি যেহেতু লাস্ট বছর আমাকে জানাইছিলে আমি তোমার ব্যাপারটা দেখতেছি। আচ্ছা দেখতেছি বলে আমি ওয়েট করলাম, ঠিক আছে দেখুক। পরে আমাদের রাজশাহী ডিভিশনের হচ্ছে যে যে সিলেক্টর আছে আলমগীর কবির, ওনার সাথে যোগাযোগ করি, উনি সঠিক কোনো সমাধান আমাকে দিতে পারলো না, বললো ঠিক আছে দেখতেছি। আচ্ছা ভালো কথা। আমাদের ম্যানেজার মুশফিক বাবুর সাথে যোগাযোগ করলাম, বলে এগুলা তো অনেক কিছু অন্যায় হচ্ছে, লাস্ট 3 বছর ধরে রাজশাহী টিম কিন্তু আপনার সবসময় কিন্তু রেজাল্ট কিন্তু 7 নম্বরে, আর এই প্লেয়ারগুলোই খেলতেছে একটা কোরাম করে, কয়েকটা প্লেয়ার আছে মিলে কোরাম করে কিন্তু খেলতেছে তারা। তো এটা মোটামুটি যারা রাজশাহীতে আপনার থাকে, রাজশাহীর নর্মাল বাসিন্দা, তাদের কাছে জিজ্ঞাসা করলেও আপনি জানতে পারবেন, যে এবার নর্মাল মানুষ যারা ক্রিকেট ভক্ত তাদেরকে জিজ্ঞাসা করলেও জানতে পারবেন যে একটা সিন্ডিকেট হচ্ছে এই কাজগুলো করতেছে। তো সিন্ডিকেটের ভিতরে কারা আছে এটা সবাই জানে। তো এই নামগুলো সামনের দিকে এমনি জানতে পারবেন আপনারা। তো পরে হচ্ছে যে আমার যে হেড কোচ শানু স্যার, তার সাথে আমি কথা বললাম যে স্যার এই ব্যাপার, আমি তো ছিলাম, আমাকে কেন রাখলেন না? আমি তো অ্যাটলিস্ট T20-তে তো যোগা মারলাম, 4 ডেতে আপনার না রাখলেন, কিন্তু T20-তে কেন আপনি আমাকে রাখলেন না? তখন আমি বলছে যে আসলে সব কিছু আমার হাতে কন্ট্রোলে নাই, আমি কিছু করতে পারছি না, এখানে হচ্ছে যে নাজমুল হাসান শান্ত আপনার তোমার হচ্ছে যে কি বলে যে কোচ সিলেক্টের মিলে করছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে সব জায়গায় যদি হচ্ছে যে একজন প্লেয়ার সে যদি সব জায়গাতে ইনভলভ থাকে, তাহলে জিনিসটা কেমন দেখে? এবং তার সাথে তো পার্সোনালি আমার কোনো প্রবলেম আছে কিনা আমি তো জানি না, কিন্তু তার নাম বারবার সব জায়গাতে আসতেছে। সে একজন ন্যাশনাল প্লেয়ার, সে ন্যাশনাল প্লেয়ার, সে সেদিকে মানে দায়িত্বতে থাকবে, সে ভালো খেলবে সেদিকে, তার জন্য আমরা দোয়া করি। কিন্তু সে যে সব দিকে ইনভলভ এবং তার যার সাথে কথা বলি তার নামটাই উঠে আসতেছে, এই জিনিসটা আমার কাছে খুবই অবাক লাগছে। তো আমি ভাবলাম যে জিনিসগুলো আসলে ওর সাথে কথা বলা উচিত, কিন্তু দেখলাম যে একটা জিনিস থাকে না, যে কথা বলারও তো একটা মানে সময় থাকে, যে হ্যাঁ কথা বলবো। আসলে এই জিনিসগুলো
কেনই বা আমার সাথে হচ্ছে আর কে বা করতেছে, এই জিনিসগুলোর জন্য আমি খুবই খুবই আপসেট। কারণ আমার ক্রিকেট লাইফ পিছাই দিয়েছে, আমার ক্রিকেট কেরিয়ার নষ্ট করে দিয়েছে। কারণ এই ক্রিকেটের জন্য তো হচ্ছে যে আমরা এত কষ্ট করি, এই ক্রিকেট খেলে তো আমরা আর্ন করে আমাদের ফ্যামিলি চলে। তো এই জিনিসগুলো যে নষ্ট করতেছে, এগুলোর আমি হচ্ছে ন্যায্য বিচার চাওয়ার জন্য আমি আজকে কথা বলার জন্য আসছি। আচ্ছা,